শত পরিচয় গোপন রাখার চেষ্টা করেও শেষ রক্ষা হলো না। অবশেষে অনির্বাণের ষড়যন্ত্র হাতে নাতে ধরা পড়ে গেল রাইয়ের সামনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের দাদা ভাইকে সার্জারির জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার আগে যখন শেষবারের মতন সকলের সাথে দেখা করানো হয়, ঠিক সেই সময় রাইয়ের চোখে অনির্বাণের সেই ডাক্তার বন্ধুটা পড়ে যায়। আর রাই বলতে থাকে যে এই লোকটাকে কোথাও একটা তো আমি দেখেছি, কিন্তু কোথায় দেখেছি সেটাই আমি মনে করে উঠতে পারছি না। ওদিকে রাই সেই ডাক্তারটাকে বলতে থাকে যে আচ্ছা, আপনি কি আমার দাদা ভাইয়ের আজকে সার্জারি করবেন? কথা শোনা মাত্র অনির্বাণের সেই বন্ধু হঠাৎ করে বৌদি বলে ফেলে। আর তখনই রাই চমকে ওঠে আর বলতে থাকে যে কী ব্যাপার, এই লোকটা আমাকে বৌদি কেন বলছে? ওদিকে অনির্বাণের সেই বন্ধুটা যখন চুপ হয়ে যায়, হঠাৎ করেই রাইয়ের সন্দেহ হয়। আর রাই ওর বৌমনিকে বলতে থাকে যে বৌমনি, সেই প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত ম্যামকে আমাকে একটা কথা বলো তো, যে দাদা ভাইকে এই ডাক্তারের কাছে আনা থেকে শুরু করে এই খবরটা তোমাকে কে দিল যে উনি এই হসপিটালে বসে আর উনি খুব বড় মাপের একজন ডাক্তার? কথা বলা মাত্র রাইয়ের বৌমনি বলতে থাকে যে রাই, তোমার কাছে আর কি আর লুকোবো? তোমার দাদা ভাইয়ের কাছে হঠাৎ করে একদিন ফোন আসে নার্সিংহোম থেকে, আর তারা জানায় যে তারা নাকি এরকম ফ্রি ক্যাম্পেইন করছে, আর তার মধ্যে নাকি তোমার দাদাভাইয়ের কেসটা তার যথেষ্ট পরিমাণে পছন্দ হয়েছে, আর এই কেসটাকে সারানোর জন্যই সে নিজে থেকে উদ্যোগ নিয়ে নাকি আমাদেরকে ডেকেছে। এরপরে আর কি হয়েছে না হয়েছে সে সম্পর্কে আমার কোনো রকম কোনো ধারণা নেই। ওদিকে এই থেকেই হঠাৎ করেই রাইয়ের মনে সন্দেহটা জাগে। আর রাই বলতে থাকে যে আমার যতটুকু মনে পড়ছে যে এই লোকটাকে আমি অনির্বাণেরই কোনো অনুষ্ঠানে দেখেছি। আচ্ছা, এই লোকটাই তো সেই লোকটা যার সাথে কিনা অনির্বাণ আমাকে আমাদের রিসেপশনের দিন পরিচয় করিয়েছিল। অনির্বাণ তো আমাকে বলেছিল যে এই ডাক্তারটা নাকি খুব ভালো, আর ভবিষ্যতে কোনো এক সময় হয়তো বা সময় করে ও দাদা ভাইকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। তার মানে যদি এখন দুইয়ে দুই আমি 4 করি, তাহলে তো কথা একটাই দাঁড়াচ্ছে যে হয়তো বা অনির্বাণ নিজের পরিচয়টা গোপন রাখতে বলে আমার দাদা ভাইয়ের চিকিৎসা করাচ্ছে আড়ালে থেকে। ওদিকে রাই গিয়ে বলতে থাকে রিসেপশনে যে আচ্ছা, আপনাদের এই বন্ধুটার সাথে কি কেউ দেখা করার জন্য এসেছিলো, যেমন অনির্বাণ সিনহা নামে কেউ? কথা বলা মাত্র রিসেপশনিস্ট যখন বলতে থাকে যে হ্যাঁ, অনির্বাণ সিনহা তো স্যারের খুব ভালো বন্ধু, আর উনি তো প্রায় সময় আসে, আর উনি তো কালকে মাত্র এসে গিয়েছে, আজকেও সকালে একবার উনি এসেছে। কথা বলা মাত্র রাই বলতে থাকে যে তার মানে আমার সন্দেহটাই ঠিক, অনির্বাণই হলো গিয়ে সেই সহৃদয় ব্যক্তি যে কিনা আমার দাদা ভাইকে সুস্থ সবল স্বাভাবিক জীবনে ফেরানোর জন্য এরকম করে উঠে পড়ে লেগেছে। আরও খুব ভালো করেই জানি যে ওর কাছ থেকে আমি কোনো রকম কোনো সহায়তা নিব না, আর তার জন্য ওর পরিচয়টা গোপন রাখার জন্য অনুরোধ করেছে ওর এই ডাক্তার বন্ধুর কাছ থেকে। এবার আমার সব কিছু জলের মতন আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। ওদিকে স্রোত বলতে থাকে যে কী ব্যাপার দিদিভাই, ওখানে দাদাভাইকে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী ভাবছিস? তোর এরকম চোখ মুখ লাগছে কেন বলতে? তখন স্রোত বলতে থাকে যে দিদিভাই, তুই নিশ্চয়ই টাকা পয়সার কথা নিয়ে ভাবছিস, এগুলোর আর কোনো প্রয়োজন হবে না। বললোই তো একটু আগে তারা যে কোনো একটা এনজিওর ফান্ড থেকে নাকি এই টাকাগুলো আসছে। এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে নারী স্রোত, আমাদের সকলের চোখে ধুলো দিয়ে এই সকল এক্সপেন্স সার্জারি বেয়ার করছে হলো কি অনির্বাণ, আর ও এই হসপিটালে সকলের মুখ বন্ধ করে রেখেছে, কারণ ও খুব ভালো করেই জানে যে আমি যদি এটা শুনতে পারি, আমার সামনে যদি আসল সত্যটা বেরিয়ে আসে, তাহলে হয়তো আমি কোনো মতেই দাদাভাইয়ের সার্জারিটা হতে দিব না। আর এর জন্য ও এত কাণ্ড ঘটিয়েছে সেটা হয়তো আমরা কেউ টের পাইনি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।